সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে আপিলকারী হিসেবে আজ শুনানি করেন সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াতের পক্ষের আইনজীবীরা। শুনানিতে সুজন পুরো সংশোধনী বাতিল চাইলেও এর সংশোধনীর আংশিক বাতিল চেয়েছে জামায়াত। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 50 করা হয়। এছাড়া সংশোধনী আনা হয় বেশ কিছু বিষয়ে। 2024 সালের 17 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা দুটি রিটের রায়ে হাইকোর্ট সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করলেও পুরো সংশোধনী বাতিল করেননি। এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 3টি আপিল হয়। সেই আপিলের শুনানি শুরু হয় সোমবার। শুনানিতে আপিলকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে সুজন। আমরা মূলত যেটা বলেছি যে পঞ্চদশ সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। দুটো কারণে, এক হলো এটা খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে এবং এটা একটা ব্যাপক সংশোধনী যেটা সংবিধানের একটা পুনর্লিখনের মতন এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এটা এক ধরনের সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে। অন্যদিকে এই সংশোধনীর আংশিক বাতিল চেয়েছে জামাত। আমাদের সাবমিশন হলো ইন ইটস এন্টায়ারিটি বাদ করাটা ঠিক হবে না। ততটুকু বাদ করা ঠিক হবে যতটুকু বাদ না করলে সংবিধানের মৌলিক স্তম্ভ ভঙ্গ হয়, শুধু ততটুকু। বাকিটুকু যদি বাদ করতে যান তাহলে রাষ্ট্রের ফেব্রিক, রাষ্ট্রের নীতি, প্রিন্সিপাল, প্রস্তাবনা এই সবগুলোই আলোচনা ছাড়া আদালত বাদ করে দিলে এটাকে ইংরেজিতে বলে সুপার লেজিসলেশন। পার্লামেন্ট আছে, তার বাইরে গিয়ে আদালত নিজেই যদি আইন প্রণয়ন করে ফেলে তাহলে পার্লামেন্টের দায়িত্বটা কোথায় থাকবে? আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।